হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্রিয়জন, তোমাদের পরিবার প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক। সো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। আমার প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস থাকে। যখনই তোমরা দেখবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে, কারণ এই রিডিং আমি করছি না, জাস্ট ইউনিভার্স আমাকে নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্য। ওকে, সো চলো দেখে নিই। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে, তো তোমার পার্টনার তোমাকে কি বলতে চাইছে যেটা সে বলতে পারছে না তার নিজের মুখে, কি মেসেজ দিতে চাইছে কার্ডের থ্রু দিয়ে, ইউনিভার্সও তোমাকে কি জানাতে চাইছে সেটাই দেখব। ওকে, সো যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আগামী রিডিংগুলো দেখার জন্য। এবং যখনই এই রিডিং দেখবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে, কারণ আমি কেউ না, এখানে ইউনিভার্স চেয়েছে এই মেসেজ তোমার কাছে পৌঁছাবে, তার জন্যই এত মানুষের ভিড়ে এই রিডিং তোমার কাছে পৌঁছেছে। ওকে, চলো বেশি সময় নষ্ট না করে আমরা দেখে নিই তোমার পার্টনার তোমাকে কী বলতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে কী মেসেজ দিতে চাইছে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে কী মেসেজ দিতে চাইছে? অনেক ফাস্ট দিচ্ছে মেসেজ, অনেক কিছু বলার আছে তার। ওকে, ও মাই গড, ওহো, ওয়াও। কার্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, যারা রিডিং কন্টিনিউ দেখো তারা কার্ড দেখে বুঝতে পারছো ঠিক কী মেসেজ তোমাকে দিতে চাইছে। আর ওয়ান মোর কার্ড প্লিজ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর ওয়ান মোর কার্ড, একটা কার্ড জাস্ট আরেকটাই নেবো। সেটা পড়ে গেল, সেটা নিয়ে অনেকগুলো এসেছে আরেকবার। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কিছু, আর কোনো মেসেজ ডিভাইন এনার্জি, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। অনেকগুলো আসছে একসাথে, দুটো এসেছে। সো আরেকবার দেখুন। থ্যাংক ইউ ইউনিভার্স। আর একটা কার্ড প্লিজ ডিভাইন এনার্জি। ও প্লিজ ডিভাইন এনার্জি, ওয়ান মোর কার্ড প্লিজ ডিভাইন এনার্জি। Thank you so much. Okay. See? Oh my God. Okay. The bottom of the deck, the Chariot, and Chariot, the Sun's Justice. Oh. তোমার পার্টনার তোমাকে কি মেসেজ দিতে চাইছে, তার কারেন্ট লিঙ্কস, তার কারেন্ট মেসেজ, এখনই চ্যানেলিং মেসেজ। সো তুমি যখনই দেখবে এই মেসেজ তখনই তোমার সাথে রেজোনেট হবে। দেখো, তোমার পার্টনার কিন্তু পাস্টে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছিল, অনেক ভুল করে ফেলেছিল। কিছু নেগেটিভ মানুষের কোনো ম্যানিপুলেশন, কোনো কিছু বা কোনো রিচুয়ালের মাধ্যমে, ব্ল্যাক রিচুয়াল, কোনো ফিমেল এনার্জি যে তোমাদের লাইফে বা তোমার পার্টনারকে কন্ট্রোল করতে চেয়েছিল, যে তোমার পার্টনারকে নিজের ইচ্ছে মতো চালনা করতে চেয়েছিল, এবং সে তোমাদের রিলেশনশিপটাকে টার্গেট করতে চেয়েছিল। সেই সমস্ত কিছু তোমার পার্টনারের কাছে এখন ক্লিয়ার। সেই সমস্ত কিছু সে বুঝতে পেরেছে যে তোমাদের সম্পর্কে কে কী করতে চেয়েছে, তোমাদের সম্পর্ক নিয়ে কার মনে কী ভাবনা ছিল, এবং তোমাদের সম্পর্কটা নষ্ট করার জন্য কে কী করেছে, এবং কে তাকে কতটা তোমাদের সম্পর্ক নষ্ট করার জন্য ইউজ করেছে বা ব্যবহার করেছে, যাতে তোমাদের সম্পর্কটা একদমই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সে কিন্তু এখন সে বুঝতে পারছে সেই সমস্ত ম্যানিপুলেশন বা তার কথায়, কোনো ফিমেল এনার্জি এখানে শো করছে, তার কথা শুনে যে তোমার সাথে যা যা ব্যবহার বলো, তোমার সাথে যা যা সে করেছিল, তার জন্য সে ভীষণভাবে নিজের কাছে নিজেই অপরাধী হয়ে গেছে। এবং সে চাইছে যে এই সম্পর্কে
আবার সমস্ত কিছু ঠিক করতে। দেখো জাস্ট কাট ইটস পজিটিভ, মানে সে চাইছে যে ব্যালেন্স, যে সম্পর্কের ক্ষতি তোমাদের মধ্যে, যে দূরত্ব তোমাদের মধ্যে হয়েছে, সেই সম্পর্কটাকে সে হিল করতে চাইছে, সেই সম্পর্কটাকে আবার সে ঠিক করতে চাইছে, আবার ব্যালেন্সে আনতে চাইছে, যেটা তোমাদের সম্পর্কে একদম পুরো নষ্ট হয়ে গেছে, যে ব্যালেন্স তোমাদের সম্পর্কের যে একটা ভিত সেটাই নষ্ট হয়ে গেছে এই সমস্ত নেগেটিভ মানুষের জন্য, যার কথা শুনে যে তোমার সাথে এত অন্যায় করেছে। সো সেখানেই সে ব্যালেন্স চাইছে, বা সেখানেই সে চাইছে সমস্ত কিছু ঠিক হয়ে যাক। দেখো তোমাদের লাইফে কিন্তু সেলিব্রেশন সে চাইছে, যাতে আবার সুখী জীবনযাপন সে করতে পারে। তোমাদের সম্পর্কে একটা হ্যাপি ফ্যামিলি, যারা ম্যারিড, মানে যারা লাভ লাইফে দেখছো, যারা এখনও বিবাহিত নও, তাদের তার পার্টনার চাইছে যে যে তোমার সাথে তার জীবনটা যেন একটা বিয়ের বন্ধনে বেঁধে একটা সুখী জীবনযাপন করতে পারে। তোমাদের লাইফে কিন্তু সেলিব্রেশন সে চাইছে এই সম্পর্কে সমস্ত দূরত্ব নষ্ট হয়ে যাক, এবং তোমার সাথে সে সুখী জীবনযাপন করতে পারুক। এই মেসেজ কিন্তু সে তোমাকে জানাতে চাইছে, কারণ সে তার ভুলগুলোকে সম্পূর্ণভাবে রিয়েলাইজ করছে, সে তার ভুলগুলোকে বুঝতে পারছে, এবং এই সমস্ত নেগেটিভ মানুষজন যে তোমার লাইফটাকে স্পয়েল করার জন্য এত কিছু করেছে, বা তোমার লাইফটাকে স্পয়েল করার জন্য তোমার পার্টনারকে সামনে রেখে নিজে পেছন থেকে খেলেছে, তো সেই সমস্ত কিছু কিন্তু তোমার পার্টনারের কাছে আজকে ক্লিয়ার, এবং সে এই সম্পর্কের একটা সুন্দর পরিপূর্ণতা চায়। সে এটা হয়তো তোমার সামনে এখন এক্সপ্রেস করতে পারেনি, বা তোমাকে বোঝাতে পারেনি, নিজের অপরাধ বোধে সে মানে এতটাই নিজে অপরাধ বোধে ভোগেছে, যা যা তোমার সাথে করেছে সেগুলো তো তার মনে পড়ে। তো সেই কারণেই সে কিন্তু তোমার সামনে এগুলো বলতে পারছে না, বাট খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি তোমাদের লাইফে জাস্টিস দিতে চাইছে। যে জাস্টিস মানে তোমার সাথে যা যা অন্যায় সে করেছে সেইখানেই কিন্তু সে আবার, মানে জখম, এবং কী বলে ওটাকে, মানে কেটে গেলে যেমন মলম লাগায় না, ঠিক সেরকম যেখানেই সে অন্যায় করেছে সে সম্পর্কেও সে নিজে থেকে সেখানে জাজমেন্ট করতে চায়। জাজমেন্ট মিন সে কিন্তু সেই ভুলগুলোকে আবার সমস্ত কিছু, তার জীবনে যা ভুল যা অপরাধ হয়েছে সব কিছুকে সে মন থেকে মুছে ফেলে আবার তোমার সাথে সুন্দর একটা সম্পর্কেও সে স্থাপন করতে চায়, বা সেখানেই কিন্তু কাজ করতে চায়, সেই সম্পর্কে কাজ করতে চায় যেখানে তুমি সবসময় এফোর্ট দিয়েছো, বা তুমি একতরফা সবসময় দিয়েই গেছো, কিছু পাওনি, তো সেখানেই সে সমস্ত কিছু আবার পরিপূর্ণতা করতে চায়, সমস্ত কিছু নিজে থেকে এফোর্ট লাগাতে চায়। সে কিন্তু একদম রেডি এই সম্পর্কে এবং এই সম্পর্কের জন্য সে কিন্তু একদমই রেডি, এবং সে জানে তুমি কতটা সৎ, তুমি কতটা পিওর, এবং ইউনিভার্সও জানে তুমি কতটা সৎ, তুমি কতটা পিওর, এবং ইউনিভার্স কিন্তু ইউনিভার্সও চায় তোমাদের সম্পর্কে একটা জাস্টিস আসুক। ইউনিভার্সও চায় তোমাদের সম্পর্কে যে বা যারা সবসময় ইন্টারফেয়ার করেছে, বা যারা তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে, সেই দূরত্বটা নষ্ট হয়ে গিয়ে একটা জাজমেন্ট হোক, বা একটা পরিপূর্ণতা হোক। তোমার পার্টনার কিন্তু এগুলোই চাইছে তোমার থেকে, বা এগুলোই সে বলতে চাইছে তোমাকে, যে সে আর ওয়েট করবে না, সে কিন্তু এই সম্পর্কে একটা জাজমেন্ট চায়, সে কিন্তু এই সম্পর্কে আবার নতুন করে নিজে থেকে এফর্ট লাগিয়ে সমস্ত কিছুকে ঠিক করে সম্পর্কের একটা পরিপূর্ণতা চায়। সে কিন্তু এটাই বলতে চাইছে। দেখো দ্য চ্যারিয়ট সে কিন্তু এটাও দেখছে যে যে তুমি কিন্তু একটা পাওয়ারফুল পজিশনে আছো, বা তুমি কিন্তু আগের মতো সেই ইনোসেন্ট বা মানে মন থেকে যেমন নরম স্বভাবের ছেলে সেরকমটা নেই, তুমি কিন্তু খুব একটা স্ট্রং পারসন হয়ে গেছো। তাই এখন তোমার কাছে দিতে গেলে স্ট্রংই কোনো কমিটমেন্ট দিতে হবে, কোনো রকম কিন্তু আর কোনো রকম মিথ্যে, বা তোমাকে কোনো কিছুর কথার জালে ফাঁসিয়ে, বা তোমাকে নিজেকে তোমার উপর যতই মানে নিজে অভিনয় করে, এরকম কোনো কিছুই কিন্তু আর চলবে না। সে কিন্তু এটাও বুঝতে পেরেছে, এবং তোমার সামনে আর কোনো মিথ্যে বা কোনো চালাকি কিন্তু চলবে না, কারণ তুমি কিন্তু আগের মতো আর নেই, তুমি কিন্তু স্ট্রং হয়ে গেছো, এবং তোমার কিন্তু এনার্জিতে একটা বড় পরিবর্তন সেও লক্ষ্য করে। কারণ আগে তুমি যেমন একটুতেই সমস্ত কিছুতে ভেঙে পড়তে, সেই মানসিকতার মানুষ কিন্তু তুমি এখন নেই।
তো সে এটাও কিন্তু লক্ষ্য করছে এবং সে এটাও জানে যে এবার তোমার কাছে ফিরতে হলে বা এবার তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক করতে হলে স্ট্রং কমিটমেন্ট চাই। স্ট্রং কমিটমেন্ট ছাড়া তুমি কিন্তু এক পাও নড়বে না, বা তুমি তোমার কোনো কিছুই মানে আর কোনোভাবেই তুমি তোমার ভালোবাসা বলো, তোমার কেয়ার বলো, তুমি মানুষের জন্য যেটুকু করার সেটুকুই করবে, বাস অন্য কিছু মানে এক্সট্রা তুমি কিছু দিতে চাইছো না। কারণ যদি তোমাকে দেয় তবেই তুমি দেবে, বা যদি তোমার সাথে সেরকম সম্পর্ক করে নিজে থেকে যদি সেই সম্পর্কে এফোর্ট লাগায় তবেই তুমি আছো। সেটা কিন্তু সে বুঝতে পেরেছে যে আর কোনো রকম কিন্তু তোমার সাথে দুই করা চলবে না, ঠিক আছে। এবং সে দেখছে তুমি তোমার লাইফের দিকে এগিয়ে গেছো, তুমি তোমার কর্মের দিকে এগিয়ে গেছো এবং তুমি সেখানেই সাকসেস পাচ্ছ। এখানে জাস্টিস কার্ড, শনি মহারাজের কার্ড এখানে চলে এসেছে, যেখানে ইন্ডিকেশন দিচ্ছে যে একটা সমস্ত কিছু যে বা যারা তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছে বা যারা তোমার লাইফে ইন্টারফেয়ার করেছে তোমাদের রিলেশনশিপটাকে নষ্ট করার জন্য, সো সেখানেই কিন্তু একটা জাস্টিস টাইম চলছে বা কর্মের টাইম চলছে, কর্মফলের টাইম চলছে। তারা কিন্তু তাদের লাইফে কিন্তু জাস্টিস মানে তোমার লাইফে জাস্টিস হচ্ছে এবং তাদের লাইফে কর্মফলটা পাচ্ছে তারা। ওকে, দেখো তোমার পার্টনার কিন্তু এটাই বলতে চাইছে যে আগে তোমাদের সাথে একটা মিষ্টি সম্পর্ক ছিল, আগের স্মৃতিগুলো সে মনে করে, ভীষণভাবে মনে করে এবং সে তাতেই কিন্তু ভীষণ দুঃখী হয় যে যেই মানুষটা তোমাকে এত কিছু দিয়েছে, যেই মানুষটা তোমাকে এত ভালোবেসেছে, সেই মানুষটাকে সে কি করেছে সেটা ভেবেই সে কিন্তু দুঃখী হয়। এবং সে জানতো তুমি কতটা পিওর, তুমি কতটা ইনোসেন্ট ছিলে, তুমি কতটা মিষ্টি স্বভাবের ছিলে, সেগুলো নিয়েই সে তার মধ্যে একটা ভীষণ একটা দুবিধা কাজ করে, একটা অপরাধ বোধ কাজ করে, একটা হারমিট মোড মানে একাকিত্ব কাজ করে, একাকিত্ব। কিন্তু এই সিচুয়েশান থেকে সে বেরোতে চাইছে এবং তোমাকে এই মেসেজে দিতে চাইছে সেই সম্পর্কে নতুন করে নিজে থেকে এফর্ট লাগাবে, এই সম্পর্কে সে পরিপূর্ণতা চায়। ওকে, সো এই মেসেজ তোমাকে তোমার পার্টনার দিতে চেয়েছে। সো এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। টাটা।